সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অনিমা অফিসে বসে কাজ করছিল। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে টের পায়নি। অফিসের সবাই খাবার খেতে চলে গেছে, একমাত্র ওই অফিসে রয়ে গেছে। সবাই অবশ্য বলেছিল একসাথে খেতে যাওয়ার কথা। কাজের চাপে অনিমাই বলে দিয়েছে একটু পর খেতে যাবে। সবাই ওর কথায় সম্মতি জানিয়ে চলে গেল। আজকে সকালে ঘুম থেকে একটু বেশি দেরি করে ফেলেছে সে, যার ফলস্বরূপ কোনো খাবার বানিয়ে খেয়ে বা নিয়ে আসতে পারিনি। অফিসে আসার পরে একটা বনরুটি আর পানির বোতল কিনে নিয়েছিল। বাসে বসে সেটা খেয়ে অফিসে চলে এসেছে। এখন লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যেতে হবে, তাই ভাবলো কাজ শেষ করেই না হয় যাওয়া যাক। বেশি ভারী খাবার খাবে না, হালকা খাবার খেয়ে এসে পড়বে। কাজ শেষ হতেই চেয়ার থেকে উঠে খাওয়ার জন্য যেতেই যাবে, তখন সামনে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে হাসি মুখে। নিহানকে দেখে অনিমার ভ্রুজোড়া কুঁচকে এলো। এই ভর দুপুরে নিহান এখানে কি করছে জিজ্ঞেস করতেই যাবে, নিহান তখনই বলে উঠল, চেয়ারে বসুন অনিমা। কিন্তু নিহান কথাটা বলে দাঁড়িয়ে রইল না। সামনে হেঁটে অনিমার টেবিলের ওপরে হাতে থাকা ব্যাগটা রাখলো। ব্যাগটা খুলে একটা বড় টিফিন বক্স বের করলো। টিফিন বক্সটা দেখে অনিমা বুঝলো নিহানের আসার কারণ। নিহান টিফিন বক্স খুলতে খুলতে সামনে তাকাতেই দেখলো অনিমা দাঁড়িয়ে আছে। কি হলো, বসছেন না কেন? বসুন, লাঞ্চ টাইম শেষের দিকে প্রায়। অনিমা কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে পড়ল। নিহান টিফিন বক্স থেকে ভাত, মুরগির মাংস, সবজি, দই বের করে অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। অনিমা খাবারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এতগুলো খাবার? এখন যদি জিজ্ঞেস করে এই খাবারগুলো আমি কোথা থেকে পেয়েছি, তখন কি বলবো? ওনাকে কি করে বলবো যে আমার ভাগের খাবারটা আমি ওনার জন্য নিয়ে এসেছি? কিন্তু আমি তো ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার। ওনার তো অসুবিধা হবে। এই অবস্থায় বাইরের খাবার খাওয়াটা তো একদমই ঠিক না। বেশ ভেবে চিনতে বলল, আসলে আজকে আম্মু একটু বেশি খাবার দিয়ে ফেলছে আমাকে, তাই ভাবলাম আপনার জন্য কিছুটা খাবার নিয়ে আসে। এখানে কিছুটা খাবার? অনেক খাবার এখানে। আপনার লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন, পরে খেতে পারবেন না। অনিমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি সময় প্রায় শেষের দিকে। মাত্র 15 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে মানুষজন আসা শুরু করবে। তখন যদি নিহানকে দেখে তাহলে অনেক কথা বলবে। না, তাড়াতাড়ি খেতে হবে। আর কেউ আসার আগে নিহানকে অফিস থেকে তাড়াতে হবে ভেবেই নিহানের দিকে তাকালো। নিহান ততক্ষণে সামনের চেয়ারে বসে পড়েছে। অনিমা আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে খেতে লাগলো। 3-4 লোকমা অলরেডি খেয়ে ফেলেছে সে। অনিমাকে এত তাড়াতাড়ি খেতে দেখে নিহান বলল, আরে আস্তে খান, গলা আটকে যাবে তো খাবার। কে শোনে কার কথা? অনিমা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর 1 লোকমা মুখে দিচ্ছে। নিহান কথাটা বলার পর 2 লোকমা মুখে খাবার দিতেই খাবার গলায় আটকে গেল। অনিমাকে কাশতে দেখে নিহান তাড়াতাড়ি 1 বোতল পানি ঢেলে অনিমার দিকে এগিয়ে দিল। বললাম আপনাকে আস্তে খাবার খেতে, গলা আটকে যাবে, শুনলেন না তো? এখন দেখুন কি অবস্থা। অনিমার কাশি কমছে না, বরং বেড়েই যাচ্ছে। নিহান বসা থেকে উঠে অনিমার পিঠে হালকা বাড়ি দিতে লাগলো, সাথে মাথাতেও। কিছুক্ষণের মধ্যে অনিমার কাশি কমে এলো। অনিমার কাশি কমাতে পেরে নিহান শান্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছিল সে। অনিমা কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। কিন্তু ততক্ষণে অফিসের সবাই চলে এসেছে অফিসে। অনিমা আর নিহানকে এভাবে একসাথে দেখে সবাই অবাক হলো। অনিমা নিজেকে সামনে রাখাতেই অফিসের সবাইকে দেখে ভরকে গেল। যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হলো। এখন যদি নিহানের কথা জিজ্ঞেস করে তখন সে কি উত্তর দেবে? ঠিক আছেন আপনি? কোনো সমস্যা হচ্ছে না তো? হাসপাতালে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। চলুন। অনিমা সামনে তাকাতে দেখলো সবাই মুচকি মুচকি হাসছে। অনিমা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। এই নিহানটাও না, এভাবে বলার কি আছে? সামান্য গলায় খাবার আটকে যাবার জন্য কিনা হাসপাতালে নিয়ে যেতে চাইছে। অনিমার হঠাৎ এরকম উদ্ভট আচরণের কারণ বুঝতে পারছে না নিহান। ভ্রু কুঁচকে পেছনে তাকাতেই সবাইকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। অনিমা উঠে সবাইকে বলল, দেখুন, আপনারা যেমন ভাবছেন তেমন কোনো কিছুই না। এর মধ্যেই একজন স্টাফ বলে উঠল, আরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বসুন। অনিমার হাজব্যান্ড বলে কথা, ফার্স্ট টাইম আমাদের অফিসে এসেছেন, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে?
কথাটা শুনে নিহান অনিমার দিকে তাকালো। অনিমাও ভাবেনি ওরা নিহানকে ওর হাজবেন্ড ভাববে। আরেকজন বলল, তোমার হাজবেন্ড যে আসবে সেটা আগে বলোনি কেন? এই জন্যই বুঝি তোমার হাজবেন্ডকে কোনোদিন দেখাওনি আমাদের। এত হ্যান্ডসাম একজন হাজবেন্ডকে কেই বা দেখাতে চায়? তুমি তো আগে বলনি তোমার হাজবেন্ড ডাক্তার। নিহান নিজের দিকে তাকাতেই শরীরে অ্যাপ্রন দেখতে পেল। হাসপাতাল থেকে সরাসরি এখানে এসে পড়েছে সে। গা থেকে অ্যাপ্রনটা খুলতে মনেই ছিল না। অনিমা হেসে বলল, আসলে বলার সময় পাইনি। নিহানকে উদ্দেশ্য করে বলল, আরে নিহান, আপনার না ওটি আছে, যান যান, দেরি হয়ে যাচ্ছে। নিহানের জানা মতে এখন তো ওর কোনো ওটি নেই। অনিমার দিকে ভ্রু কুঁচকে তাকাতে অনিমা চোখের ইশারায় যেতে বলল। ইশারা বুঝতে পেরে নিহান মনে পড়ার ভান করে বলল, ও একদম ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ বউ মনে করে দেওয়ার জন্য, নইলে কি অসুবিধা হতো? নিহানের মুখে বউ ডাক শুনে চমকে নিহানের দিকে তাকালো। নিহান অনিমার মুখ দেখে হেসে সবার উদ্দেশ্যে বলল, সরি, আজকে আপনাদের সাথে পরিচিত হতে পারলাম না, হাতে একদমই টাইম নেই। যাই হোক, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর আমার বউটাকে সবাই হেল্প করবেন প্লিজ, আমি আসছি। বলে টিফিন বক্স গুছিয়ে ব্যাগে ভরে সামনে ফিরতেই সবাইকে টিফিন বক্সের দিকে তাকিয়ে থাকতে দেখে নিহান বলল, আর বলবেন না, অনিমা আজ সকালে আমার সাথে ঝগড়া করে কিছু না নিয়ে অফিসে এসে পড়েছে। একজন ডাক্তার হয়ে আমি তো আমার বউকে বাইরের খাবার খেতে দিতে পারি না, পরে যদি আবার শরীর খারাপ করে, তাই বাসা থেকে নিয়ে এসছি খাবার। বলেই ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। নিহান যেতে সবাই অনিমার কাছে আসলো। অনিমা এতক্ষণ নিহানের বলা কথাগুলো শুনে এক প্রকার ঘোরের মধ্যে ছিল। জুই নামের একজন কলিগ বলল, ইস কি কেয়ারিং হাজব্যান্ড, এমন একটা হাজব্যান্ড যদি আমার হতো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতাম। আচ্ছা তোমাদের বিয়েটা কি প্রেমের বিয়ে ছিল? জুই মেয়েটার উপর অনেক রাগ লাগছে অনিমার। শুনেছে সেও নাকি ম্যারিড। একজন ম্যারিড হয়ে অন্য ছেলের দিকে একটা মেয়ে কিভাবে নজর দেয়? অনিমার কোনো অ্যান্সার না পেয়ে জুই আবারও বলল, কি হলো বললে না তো? অনিমা নিজের রাগটাকে কমিয়ে হেসে বলল, না, অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। জুই অবাক হয়ে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও এত কেয়ারিং? অথচ আমার হাজব্যান্ডকে দেখো, 5 বছর প্রেম করে বিয়ে করেছি, রাগ করে কিছু না খেয়ে আসলে কোনোদিন এভাবে অফিসে এসে খাইয়ে দিয়ে যায়নি, রাগ ভাঙায়নি। অনিমা কোনো উত্তর দিল না, হেসে নিজের কাজে মনোযোগ দিল। কাজের মাঝে আরেকজন বলল, জুই নামের মেয়েটা আবার বলল, আহারে, হ্যান্ডসাম ছেলেদের এমনিই দেখতে বয়স কম লাগে। অনিমার হাজব্যান্ডেরও সেম অবস্থা। অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল জুইয়ের কথা শুনে। ভাগ্যিস জুই এ কথা বলেছিল, নয়তো সে কি বলতো কে জানে। ভেবে নিজের চেয়ারে বসে টেবিলের দিকে তাকাতেই দেখলো একটা টিফিন বক্স রাখা। নিহান কি ভুলে টিফিন বক্সটা রেখে গিয়েছে? তাই হবে মনে হয়। যে তাড়াহুড়া করে গেল লোকটা ভুলেই রেখে গেছে হয়তো। ভেবে টিফিন বক্সটা ব্যাগের ভিতর রাখতে যাবে এমন সময় হঠাৎ মোবাইলের মেসেজের আওয়াজ ভেসে আসলো টেবিলের উপর রাখা মোবাইল থেকে। অনিমা ভ্রু কুঁচকে মোবাইলটা হাতে নিয়ে মেসেজ ক্লিক করতে দেখলো নিহানের লেখা। ও তো নিহানের নাম্বার সেভ করেনি, তবে নিহান করেছে মনে হয়। লোকটা এর মধ্যে হসপিটালে চলে গেল নাকি রাস্তা থেকে মেসেজ করেছে। আপনি বোধহয় ভাবছেন টেবিলের উপরে থাকা টিফিন বক্সটা আমি ভুল করে রেখে দিয়ে এসেছি, বাট আমি মোটেও ভুল করে রেখে দিয়ে আসিনি, বরং ইচ্ছে করেই রেখেছে। টিফিন বক্সে ফ্রুট আছে, কাজ করার ফাঁকে খেয়ে নেবেন কেমন? আর ডিস্টার্ব করছি না, মন দিয়ে কাজ করুন। লেখাটুকু পড়ে টিফিন বক্সটা খুলে সত্যি দেখলো নানা রকমের ফলে ভরা। অবাক হলো খুব অনিমা। এত কেয়ার পাওয়ার কি সত্যি যোগ্য সে? যেখানে নিজের হাজবেন্ড বাচ্চার কথা জেনেও কোনো খোঁজখবর রাখেনি, সেখানে উনি এত খোঁজখবর রাখছে। সত্যি কি এত কিছু ওর ভাগ্যে ছিল? আর কোনো কিছু চিন্তা না করে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ আগে অফিস ছুটি হয়েছে। কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাতের রাস্তা দিয়ে হেঁটে চলছে অনিমা, মাথায় চিন্তায় ভরা নিহানকে নিয়েই। লোকটা ওকে এত সাহায্য কেন করছে, এত কেয়ার কেন করছে, এটাই ভেবে পাচ্ছে না সে। একটা মানুষ কি স্বার্থ ছাড়াই কাউকে এতটা সাহায্য করতে পারে? ভাবতে ভাবতেই কারোর সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে ফুটপাত থেকে নিচে পড়ে গেল। রাস্তায় বসা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পায়ের ব্যথার কারণে উঠতে পারছে না। কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টার পরেও যখন ব্যর্থ হলো, তখন আশা ছেড়ে দিয়ে ফুটপাতেই বসে পড়ল।
ক্লান্ত লাগছে খুব। সারাদিন কাজ করে এখন কিনা পা ভেঙে রাস্তায় বসে আছে। ওকে আরও হেনস্থা করার জন্যই বোধহয় প্রকৃতি বৃষ্টি নামিয়ে দিল পৃথিবীর বুকে। কাঁধে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। কিছুক্ষণের মধ্যেই সেই হালকা বৃষ্টির বেগ বেড়ে গেল। মুহূর্তের মধ্যেই একদম কাকভেজা হয়ে গেল অনিমা। রাস্তার সবাই দৌড়াতে ব্যস্ত, বৃষ্টির পানির হাত থেকে বাঁচার জন্যই বোধহয়। ভেবেছিল কোনো রিক্সা দেখতে পেলেই উঠে পড়বে বাস স্টেশনে যাওয়ার জন্য। রিক্সা থেকে কোনো মতে নেমে না হয় বাসে উঠে পড়বে টেনে হিসড়ে। কিন্তু যে বৃষ্টির নামছে, রিক্সা তো দূরের কথা, একটা মানুষও দেখা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। হাসপাতাল থেকে বেরিয়ে নিহান ঘড়ির দিকে তাকালো। 8:30 বেজে গেছে। অনিমা কি এখনো অফিসে আছে নাকি বাসায় চলে গেছে? মনে হয় বাসাতেই চলে গেছে। 7টায় ছুটি হলে এখন থাকার কোনো মানে হয় না ভেবে গাড়িতে উঠে বসলো। উদ্দেশ্য বাসায় যাবে। শুনলাম তুমি নাকি স্কুলে ছেলেদের সাথে গলা উঁচু করে কথা বলছো। মাহির টেবিলে বসে বসে ম্যাথ করছিল। কালকেই ওর এক্সাম। মার কথা শুনে হাতে থাকা কলমটা রেখে বলল, হ্যাঁ বলেছি, ওরা আমাকে বাজে কথা বলেছিল। আমি নাকি সব সময় তোমার কথায় উঠি বসি। মায়ের বাধ্য ছেলে বলে ভেঙিয়েছিল। তোমাকে কতবার বলেছি কারোর সাথে উঁচু গলায় কথা বলবে না, সব সময় নিজের পড়া নিয়ে থাকবে। মাহির চেয়ার থেকে উঠে মার দিকে ফিরে বলল, তুমি কি বলছো এসব? আমি ওদের কথা বসে বসে শুনবো? দরকার হলে তাই করবে। ওরা কয়েকদিন আগে আমাকে মেরেছিল, কপাল দিয়ে রক্ত পড়ছিল আমার। আর ওদেরকে আমি কিছু বলতে পারবো না? আমার ওই অধিকার নেই? না নেই, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। কালকেই ওই ছেলেগুলোর সাথে গলা উঁচু করে কথা বলেছো, আর এখন আমার সাথে। মাঝে মাঝে কিছু কাজ সহ্য করা লাগে না চাইলেও। তোমারও উচিত ছিল ওদেরকে সহ্য করা। এখন যদি ওরা তোমাকে আবার মারে, তুমি তখন কি করবে? সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আমার কালকে এক্সাম, তুমি গেলে খুশি হব। মাহিরের মা একবার মাহিরের দিকে তাকিয়ে যেতে যেতে বলল, কালকের এক্সামে 100তে 100 চাই আমি। 1 নম্বরও কম পেলে খবর আছে তোমার। বলে ঘর থেকে বেরিয়ে গেল। মাহির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে মাঝে মাঝে রোবট মনে হয় তার। আম্মু কিনা তাকে যারা মেরেছে তাদের কিছু না বলে ওকে এসে শাসিয়ে গেল সামান্য গলা উঁচু করে কথা বলার জন্য। আচ্ছা, অন্যদের মা হলে কি একই কাজ করতো? না, ওরা নিজেরাই গিয়ে ওই ছেলেদের শাসিয়ে আসতো। চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে চেয়ারে বসে পড়ল। সব রাগ ম্যাথের উপর ঝাড়তে লাগলো। পরের দিন ম্যাথ পরীক্ষা শেষে স্কুলের গেটের দিকে হেঁটে যাচ্ছিল, বাসায় যাবে। আম্মুর কারণে একটা ফ্রেন্ডও ওর কপালে জোটেনি। মার ভাষ্যমতে ফ্রেন্ড থাকলে নাকি খারাপ হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। মাথা নিচু করেই হাঁটছিল। হঠাৎ সামনে কয়েক জোড়া পা দেখে থমকে গেল মাহির। মাথা উঁচু করেই বুঝতে পারল কারা তার সামনে দাঁড়িয়ে আসে। বুঝলি, তোর মা কালকে আমাদের কাছে এসেছিল, ক্ষমা চেয়ে গেল। তোর বিহেভের জন্য। ভালোই তো, পথ আটকে আছিস কেন? আসলে তোকে ভয় না দেখালে ভালো লাগে না। এক কথায় পেটের ভাত হজম হয় না। খুব তো কালকে শাসিয়েছিস। মাহির নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, আমার বাসায় যেতে হবে, পথ ছাড়। কি করবি বাসায় গিয়ে? পড়াশুনো করবি? তুই তো সারাদিনই পড়াশুনো করিস। মাহির দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ করি তো। তো কি হয়েছে? দেখা, আমার ফিউচার নিয়ে টেনশন আছে, কিন্তু তোদের তো তা নেই। আর তোরা যে বলিস আমি আম্মুর বাধ্য সন্তান, মার কথায় নাচি, তার কারণ হলো আম্মুকে আমি সম্মান করি। তা ওদের মতন না যে রাস্তায় রাস্তায় গুন্ডামি করে বেড়াবো। কথাটা শেষ হতেই গালে সজোরে থাপ্পড় পড়ল মাহিরের। মাহির গালে হাত দিয়ে পাশে তাকাতেই মাকে দেখতে পেল, রাগে কাঁপছে। সরি বলো ওদের। মাহির গালে হাত রেখেই অবাক গলায় বলল, আম্মু? শুনতে পাসনি? সরি বল। দোষ আমার না, দোষ ওদের। ওরা ফার্স্টে আমাকে। আমি কোনো কথা শুনতে চাই না, সরি বল। মাহির সামনে তাকাতেই দেখলো ছেলেগুলো হাসছে। দেখে মনে হচ্ছে অনেক মজা পেয়েছে। সরি বলেই দৌড়ে চলে গেল। মাহিরের মা মাহিরের যাবার দিকে তাকিয়ে চলে গেলেন বাসায়।
অনিমা কোচিং থেকে আসার পথে হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। ব্যাগ থেকে ছাতাটা বের করে সামনে হাঁটতেই একটু দূরের একটা ছেলেকে বেঞ্চে বসে থাকতে দেখলো। এই বৃষ্টির মধ্যে ছেলেটা ভিজছে। ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগছে অনিমার। একটু কাছে গিয়ে খেয়াল করতেই বুঝতে পারলো ছেলেটা মাহির। আর একটু সামনে এগিয়ে মাহিরের মাথায় ছাতা ধরলো। মাহির মাথা নিচু করে বসেছিল বেঞ্চে। হঠাৎ সামনে কাউকে দেখে ভালো করে তাকাতেই অনিমাকে দেখলো আর চিনতে একটু অসুবিধা হলো। অনিমা হাঁটু গেড়ে বসে বলল, এই বৃষ্টিতে এভাবে ভিজছো কেন? ছাতা নেই? মাহির কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। এই বৃষ্টিতে এভাবে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো। মাহির এইবারও কোনো উত্তর দিল না। অনিমা বিরক্ত হলো খুব। এইটুকু ছেলের এত রাগ কিসের? তুমি কি আমার সাথে যাবা? এইবারও কোনো উত্তর না পেয়ে অনিমা মাহিরের হাতে ছাতাটা দিয়ে বলল, থাকো তাহলে তুমি, আমি গেলাম। আর বসে থাকলে ছাতাটা ধরে বসে থাকো। বলেই চলে যেতে নিলেই মাহির পেছন থেকে অনিমার হাত ধরল। অনিমা যেতে নিয়েও থেমে গেল। পেছনে ফিরতেই মাহির কান্না করে দিল। আচমকা মাহিরের এমন কান্নাতে অনিমা ভরকে গেল। কাঁদছো কেন? কি হয়েছে? মাহির কাঁদতে কাঁদতে বলল, আপনি বলেছিলেন ওই ছেলেগুলোকে উচিত জবাব দিতে, সহ্য না করতে। হ্যাঁ তো? আমি ওদের উচিত জবাব দিয়েছি। অনিমা খুশি হয়ে বলল, বাহ, বেশ ভালো তো। এতে কান্না করার কি আছে? কিছুক্ষণ থেমে অনিমা আবার বলল, ওরা কি তোমাকে আবার মেরেছে? না। তাহলে কান্না করছো কেন? মাহির কান্নারত চোখে অনিমার দিকে তাকিয়ে বলল, আমার আম্মু আপনার মতো নয় কেন অনিমা? অনিমা থমকে গেল মাহিরের এমন কথা শুনে। অনিমা হঠাৎ খেয়াল করলো ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। বৃষ্টি কি থেমে গেল? অবাক হয়ে সামনে তাকাতেই দেখলো নিহান অনিমার মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটু মুড়ে অনিমার সামনে নিচু হয়ে বলল, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? আর বৃষ্টিতে ভিজছেন কেন? অনিমা সব কথা খুলে বলতেই নিহান এক হাতে ছাতাটা ধরে আরেক হাতে অনিমার পাটা ধরে বলল, মনে হয় মচকে আছে। এত অসাবধান হলে হয়? ইস, কি লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেক ব্যথা হচ্ছে নিশ্চয়ই। আমাকে ফোন দিয়ে জানাবেন না? তাহলে তো আমি এসে নিয়ে যাই। এত বোকা কেন আপনি? সবসময় নিজের সমস্যা নিজে সলভ করতে চান। নিহানের কথা বলা শুনে অনিমা মাথা নিচু করে বসে রইল। আসলেই তো, নিহানকে ফোন দিলেই তো পারতো। ইস, কেন মাথায় আসলো না? অনিমা বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও ব্যর্থ। ভেবেছিল ব্যথা হয়তো বা একটু কমেছে, কিন্তু নিহান বিরক্ত হয়ে অনিমাকে বলল ছাতাটা ধরতে। অনিমা ছাতাটা হাতে নিতেই নিহান একটা কাণ্ড করে বসলো। অনিমাকে কোলে তুলে নিল নিহান। অনিমা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি চক্ষু কোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসবে। নিহান বুঝতে পারলো অনিমার রিয়াকশন, কিন্তু এখন তার কিছুই করার নেই। অনিমা এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, কোলে তাকে নিতেই হতো। হাঁটতে হাঁটতেই নিহান বলল, ছাতাটা ভালো করে ধরুন মিস অনিমা, প্রায় অর্ধেক ভিজে গেছে। জ্বর উঠলে কি আপনি সেবা করবেন আমার? অবশ্য আমার তো অসুবিধা নেই। নিহানের কথায় অনিমার হুঁশ আসলো। ছাতাটা দুজনের মাথায় ভালো করে ধরলো। নিহানকে পেছনের দিকে যেতে দেখে অনিমা বলল, কোথায় যাচ্ছেন? বাসা তো সামনের দিকে। বাসায় নিয়ে গেলে আপনার পা নিশ্চয়ই ঠিক হবে না। মানে? হাসপাতালে নিয়ে যাচ্ছে, চেক করে দেখা লাগবে হাড় ভেঙেছে কিনা, কোনো ক্ষতি হয়েছে কিনা। অনিমা অবাক হয়ে বলল, সামান্য পা মচকানোর জন্য আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন? চেক আপ করাবেন? অবশ্যই, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু অনিমা কথাটা শেষ করতে পারল না। আশেপাশে তাকাতেই দেখলো সবাই তাকিয়ে আছে, কেউ কেউ হাসছে। অনিমার কথা বন্ধ হয়ে গেল। অনিমাকে চুপ হতে দেখে নিহানের ভ্রু কুঁচকে এলো। হঠাৎ কথা বন্ধ হবার কোনো কারণই খুঁজে পেল না। একদিক দিয়ে ভালোই হয়েছে ভেবে নিহানও কোনো কথা বাড়ালো না। অনিমার সব চেক আপ শেষে ডাক্তার বলল, পায়ে তেমন কোনো ক্ষতি হয়নি, মেডিসিন দিচ্ছি ব্যথাটা কমার জন্য। আর 2-3 দিনের মধ্যে পা এমনিও ভালো হয়ে যাবে, হাঁটতে পারবে আগের মধ্যে। টেনশন করিস না। বাই দ্য ওয়ে, একটা কোশ্চেন আস করি। উনি কি আমাদের ভাবি? নিহান একবার অনিমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে বলল, হয়নি, কদিন পর হবে। দাওয়াত দিস কিন্তু। অবশ্যই, যেতে পারি। অনিমাকে সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। আপনাকে বলেছিলাম তেমন কিছুই হয়নি। সামান্য এই বিষয় নিয়ে ডাক্তারের কাছে যাবার দরকার নেই।
শুনলেন না আমার কথা? নিহান গাড়ি চালাতে চালাতে সামনের দিকে তাকিয়ে বলল। শিওর হয়ে নিলাম, এতে তো কোনো অসুবিধা নেই, তাই না? অনিমা কোনো উত্তর দিল না, সামনের দিকে তাকিয়ে রইল। এই লোককে যতই কথা বলুক না কেন অ্যান্সার দিবেই, সব সময় যেন রেডি থাকে ওনার কাছে। তাই শুধু শুধু কথা বলে এনার্জি লস করার কোনো ইচ্ছা নাই অনিমার। বাসার কাছে আসতেই নিহান আবার অনিমাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে উঠছিল, হঠাৎ দেখা হলো বাড়িওয়ালা আন্টির সাথে। কি হয়েছে ওর? আর বলবেন না, পা মুচকে ফেলেছে। বলো কি? 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আসে। অনিমার লজ্জায় মাথা নিচু করে ফেলল। কেন যে খেয়াল করে হাঁটলো না, তাহলেই তো এভাবে পা মুচকে নিহানের কোলে উঠে যাওয়া লাগতো না। হ্যাঁ অবশ্যই। নিহান যেতেই বাড়িওয়ালি মনে মনে বলল, আহ কি মহব্বত। এর মধ্যেই রফিক সাহেব এসে বললেন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? কখন থেকে নিচে দাঁড়িয়ে আছি। নতুন ভাড়াটিয়াতে ছিল, কয়েকদিন আগেই যে নতুন দম্পতি উঠলো। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো দেখলাম। কেন বলো তো? ওই ছেলের বউয়ের পা মচকে গেছে, সেই জন্য বউকে কোলে নিয়ে 5ম তলায় বেয়ে উঠতেছে, যাতে বউয়ের কোনো কষ্ট না হয়। আর তুমি বুড়া হয়ে গেলা, একদিনও কোলে নাও নাই। বইয়ের কথা শুনে রফিক মিয়া হাসতে লাগলেন। হাসছো কেন? হাসি কি বলছি আমি? হাসতে হাসতে বললেন, ওই মেয়ের সাথে নিজের তুলনা করতেছো? তোমাকে কোলে নিলে তো আমি কবেই কোমর ভেঙে বিছানায় পড়ে থাকতাম। ওই মেয়ে তো তোমার মতন অত মোটা না। কি আমি মোটা? ওই মেয়ে খুব সুন্দর, মেয়ের বডি ফিগারও দেখে ফেলেছ? আরে কথা কই থেকে কই নিয়ে যাচ্ছ? আমি কখন বললাম ওর বডি ফিগার দেখেছি? আমি তো চোখের দেখাতে বললাম ওই মেয়ে তোমার মতন অত মোটা না। আচ্ছা বাদ দাও, চলো, দেরি হয়ে যাচ্ছে। তোর যাওয়া তুই যা, পারলে চিকন মেয়ে নিয়ে যা। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্ত্রীর যাবার দিকে রফিক সাহেব হা করে তাকিয়ে রইলেন। কি থেকে কি হলো সব মাথার উপর দিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের টং দোকানে গিয়ে বসলেন। এখন বাসায় গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না। মায়ের টিফিন বক্সটা খুলে ভ্রু কুঁচকে অনিমাকে জিজ্ঞেস করলো, আপনি আপেলের খোসা ছিলে খান কেন? আপেলের খোসা ভালো লাগে না। কিন্তু খোসায় তো অনেক ভিটামিন, তাই তো, কিন্তু আমার কেন জানি খেলে ঘাস চিবোচ্ছে বলে মনে হয়, তাই খাই না। মাহির একটা আপেলের টুকরো মুখে নিয়ে কামড় দিতেই হেসে বলল, বাহ, খোসা ছাড়া তো আপেল খেতে ভালোই লাগে। অনিমাও হেসে ফেলল। এজন্যই খাই। একটা কথা জিজ্ঞেস করব? মাহির মুখে রাখা আপেল চিবোতে চিবোতে বলল, তোমার মা এমন কেন? মানে তোমাকে কয়েকটা ছেলে মারলো, কিন্তু আন্টি কিছুই বললেন না। আম্মু চায় না আমি কোনো ঝামেলায় জড়াই। ও আচ্ছা। আসলে আমার আব্বু একটা বেসরকারি চাকরি করে, সেই জন্য কয়েক মাস পর পরই আব্বু ট্রান্সফার হওয়া লাগে, যার কারণে এই পর্যন্ত অনেক শহরে আমার ঘোরা হয়ে গেছে। এই শহরেও বেশি দিন থাকতে পারবো না, সেটা জানি। আর এই অল্প সময়ের মধ্যে কারোর সাথে ঝামেলা করে তো লাভ নেই, তাই আম্মু আমাকে দূরে রাখতে চান। বুঝতে পেরেছি। নিহান বাসায় ঢুকে অনিমাকে খাটে বসালো। সকালেই খাট দিয়ে গেছে। সামনে থাকা চেয়ারে বসলো একটু রেস্ট নেওয়ার জন্য। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি অফিসে যে ফলের টিফিন বক্সটা রেখে গিয়েছিলেন, সেখানে আপেল ছিল? হ্যাঁ, তো আপনি আপেল পছন্দ করেন না? হ্যাঁ করি, তবে আপেলগুলোর খোসা ছিলানো ছিল। আপনি জানলেন কি করে আমি আপেলের খোসা ছিলে আপেল খাই? অনিমার কথা শুনে নিহানের শ্বাস বন্ধ হবার উপক্রম। এখন অনিমাকে কি বলবে সে? কি হলো, কিছু বলছেন না যে? মানে কে যেন ফোন করেছে, আমি একটু রিসিভ করে আসি। বলেই চেয়ার থেকে উঠে বাইরে বেরিয়ে গেল। কিন্তু আমি তো কোনো মোবাইলের আওয়াজ শুনিনি। ততক্ষণে নিহান ঘর থেকে বেরিয়ে গেছে। 10 মিনিট পর নিহান ফিরে আসলো হাতে খাবার নিয়ে। যেহেতু এখন অনিমা রান্না করতে পারবে না পায়ের জন্য, খাবারটা সাইডে রাখতে অনিমা বলল, আপনি কিন্তু আমাকে কোনো অ্যান্সার দেননি। কোনটা? আপেলে। আসলে আপেলগুলোর গায়ে অনেক দাগ ছিল, তাই ছিলে দিয়েছি। ও আচ্ছা। খাবার কি এখন খাবেন? না, একটু পরে খাবো। আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাই। একটু আগেই তো গেলাম। এই ডাক্তার না, আপনার আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার। বেবির কি অবস্থা সেটা জানা দরকার, তাই। আচ্ছা, কবে যাবেন? আপনার পাটা ঠিক হলেই। ঠিক আছে।